কি ধোয়া দিকে ভয় পাইছেন নি? ভয় পাওয়ার কিছু নাই। যে দেখেন আমার ভাস্তি নাইকা বানো নাস্তা বানাইতেছে। সন্ধ্যার বেবাচাকা নাস্তা বানানোর জন্য চুলা ধরাইছে, সেই চুলার ধোয়াই উঠতেছে। কি দেখেন কতগুলি আলু সিদ্ধ করে নিচে, আলুগুলি এখন ঝুড়ির মধ্যে ঝরা দিতেছে। আপনারা কোথাও যায় না, দেখতে থাকেন আমার ভাস্তি নাইকা বানো বেবাচাকা নাস্তা বানাই কিভাবে। জানো না তোমার না ভিডিও বানাইছিলে কত ভিউজ হইছে। ও তাহলে কি আমি কি ভাইরাল না ভাইরাল ওরি হয়ে গেছি? ও খালা তুমি ভাইরাল হয়ে যাইতেছো। না তাহলে কি আমি ভাইরাল হয়ে গেছি? তাতে তো খালা খাবার দে মিষ্টি বিনা লাগবে। ও খালা ভাইরাল না ভাইরাল তুই এক বলি আয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বোন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা তো দেখতেই পাইতেছেন আমার ভাস্তি চুলায় আগুন ধরানোর চেষ্টা করতেছে। আপনারা তো দেখতেই পাইলেন আমার ভাস্তি কতটা কাজের চুলায় আগুন ধরায় ফেলাইছে। খুব সাথে সন্ধ্যার নাস্তা বানাইবে আমার ভাস্তি, দেখতে পারবেন আজকের ভিডিওতে। আমার ভাস্তিরে কাটাকাটি করে দেয়, আমি একটু সাহায্য করুন নাস্তা বানানোর কাজে। তো নাস্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে পানি ঢেলে দিল, আর এদিক দিয়ে কতখানি আটাও মুইতে রাখছে। শুধু আটা না, নাস্তা বানানোর জন্য আরো আছে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, 2টা ডিমও নিছে। এগুলো দিয়ে আমার ভাস্তি আজকে সন্ধ্যার নাস্তা বানাইবো আর ভিডিও করে শেয়ার করবো আমি আপনাদের সাথে। আশা করছি খুব ভালো লাগবে আজকের ভিডিওটি। মাশাআল্লাহ অসাধারণ একটা ভিডিও নিয়ে আমি জান্নাত আপনাদের মাঝে এসে পড়ছি। সাথে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আমার নিত্য নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আপনাদের সুন্দর হাতের একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আরাম করে বসে দেখে নেবেন। আশা করতেছি আমার ভিডিও দেখে আপনারা কিছুটা হইলেও রান্না বান্না শিখতে পারবেন, সাথে অনেকটা মজাও পাইবেন। শুনেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও ভুলে যাবেন না একটা ফলো দিয়ে রাখেন, সাথে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নাস্তা বানানোর জন্য আলুগুলো এখন সুন্দরভাবে কেটে নিতেছে, এই যে দেখেন। তো আলুগুলির এখন ফালা করে কাইটা নিতেছি। আল্লাহ জানে কি নাস্তা বানাইবো আজকে আমার ভাস্তি। মোটামুটি ভালোই কাজের আছে আমার ভাস্তির হাতে রান্না, খুবই স্বাদ হইব আশা করতেছি। আলহামদুলিল্লাহ, ফুফু ভাস্তি মিলা খুব স্বাদের নাস্তা বানাইতেছি। তো এখন আমার ভাস্তি সিদ্ধ করা আলুর মধ্যে মিক্স মশলা দিয়ে দিল, সাথে স্বাদ মতো লবণও দিছে। এখন আলুর সাথে মশলা ভালোভাবে উল্টা পাল্টা মিশিয়ে নিতেছে। আপনারা কোথাও যায় না, আমার ভাস্তি কি নাস্তা বানায় দেখতে পারবেন আজকের ভিডিওতে। এখন আমার ভাস্তি নাইকে বানো গবগবে তেল ঢেলে দিয়েছে কড়াইতে। সিদ্ধ করা মশলা দিয়ে মাইকে রাখা আলুগুলো এখন দিয়ে দিবে তেলের মধ্যে। অল্প হইলে কি হবে, ভাস্তি আমার মোটামুটি ভালোই কাজের আছে। মাশাআল্লাহ মাঝে মধ্যে মজার নাস্তা বানায় খাওয়ায় আমাদেরকে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন আমার আস্তি কত সুন্দর করে গুলালু ভাজা ফেলাইছে। গুলালু ভাজারে নাকি ফ্রেঞ্চ ফ্রাই কয় ইংলিশে। আগের দিনের মানুষ গুলালু খাইতো অভাবে, সেই গুলালু ভাজা নাকি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। মুখে শুনলাম এই ফ্রেঞ্চ ফ্রাই নাকি পরিচিত পাইছে খুব নামি দামি খাবার হিসাবে। দিক দিয়ে যে দেখেন আমার পোলায়ের আমার ভাজতে আলু ভাজা পাইয়া খুব খুশি হয়েছে, চুলুম চুলুম কইরা মজা কইরা খাইতাছে। আমার ভাইয়ের মেয়ে ছোটটারে দেখেন কি দুষ্টু দুষ্টু হয়েছে, টুটের মধ্যে লিপস্টিক দিতেছে, মুজ বানায় ফেলাইছে। আলু ভাজা মনে হয় অনেকটাই স্বাদ লাগতেছে গো কাছে, দেখেন না কেমন করে খাইতেছে। দিক দিয়ে মচমচায় আলু ভাজা খাওয়া হইতেছে, আরেক দিক দিয়ে যে দেখেন নাইকে বানো করার মধ্যে আরো কতগুলো আলু ভাজা নিতেছে। আর এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নাইমাইতেছে। আর আমার ভাস্তি অন্ধকার দিকে তাড়াহুড়া করে নাস্তা বানাইতে যাইয়া ভেবে চাকা খাইতেছে। আমার ভাস্তি অনেকটাই ভীতু, ও কম ভীতু না, যদিও নিজেকে সাহসী প্রমাণ করার চেষ্টা করতেছে ওদের কাছে। এখানে কইতাছে শুনেন, আমারও না ভিতরে ভিতরে খুব ভয় লাগতেছে। দেখেন বাইরে কিভাবে অন্ধকার হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ আকাশটা কিন্তু একদম নীল হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। আমার ভাস্তির গুলালু ভাজা হয়ে গেছে, স্পেশাল ডিম দিয়ে বানাই না মোগলাই ভাজা শুরু করতেছে। আবার মোগলাই দিয়ে খাইছে নেই, মোগলাই না আমার ভাস্তি নাই কে বানাইছে। মোগলাই বানাইতে যাইয়া ব্যবস্থা খাই এখন আমাকে বলতেছে আমি তুমি মোগলাই বানাই দাও, আমি ভাইজা নিতেছি। আর গরম পোলাপান মানুষ এখন আমি মোগলাই গুলি সুন্দর ভাবে বানাই দিতেছি, আর আমার ভাস্তি ভাজতেছে। এটাই অনেক, আমার ভাস্তি তো অল্প বয়সে মোগলাই বানাইতে না পারলেও চেষ্টা করছে। এই যে দেখেন সন্ধ্যা পার হয়ে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে, ভাস্তি মোগলাই বানাইতেছি খুব ভয়ে ভয়ে। এই যে কুটকুইটা অন্ধকার হয়েছে, অন্ধকারে ভয় না পায় কি কোনো উপায় আছে? যদি এখন সামনে এসে বলে আমার একটা মোগলাই দে, ভাস্তি দুইজনে তো সাথে সাথে অজ্ঞান হয়ে যাবো ভয়ের চোটে। আমরা না আপনারাও তো জানেন গ্রামের বাড়িতে ভূত পেতের ভয় আছে সবার মধ্যে, আর কোনো কিছু তো করার নাই। ভয়ে ভয়ে খুব কষ্ট করে পুরো বাস্তি মোগলাই গুলি ভাইজা নিতাছি। তোটা ভয়ের মধ্যে আছি, তবু আপনাদেরকে আবারও আরেকবার মনে করাই দিতাছি। কইরা পুরো বাস্তি দুইজনে সন্ধ্যার নাস্তা বানাইতে হিসেবে বেচাকা খাইতাছি। দেরি করে না, তাড়াতাড়ি করে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। ঠিক আছে, আপনাদের বুঝায় আপনাদের লাইক কমেন্ট পাইলে আমি হয়ে যাই খুব খুশি। আপনারা চাইলে একটা শেয়ারও করে দিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে বেশি। আপনাদের একটা লাইক কমেন্ট পাইলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হয়ে যাই, ছুটে আপনাদের জন্য আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো পাইতেছেন আমাদের ভাজা হয়ে গেছে মোগলাই। না দেরি করুন না, তাড়াতাড়ি করে দৌড়াই দৌড়াই সাত থেকে নিচে চলে যায়। আমি আবার ভূত পেট দেখলে খুব ভয় পাই। বাবা বাইরে কি অন্ধকার হয়েছে, শরীরটা আমার কাঁপতাছে ভয়ের চোটে। আমি এখন দৌড়ের উপরে আছি, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাই যাবেন। এরপর আরাম করে বসে বসে দেখে নিবেন। আর আমাদের ভূতের ভয় কাটায় ভেবে চাকা নাস্তা নিয়ে নিচে এসে পড়ছে। এই যে দেখেন আল্লাহ খুব ভয় পাইছি, তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিতেছি। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল আন্টিরা দেশে বিদেশে যত আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।